বন্ধুরা, এঁচোড়ের তরকারি তোমরা অনেকেই অনেক রকমভাবে করে খেয়েছো, কিন্তু একবার এইভাবে ভাজা মশলায় নিরামিষ এঁচোড়ের তরকারি রান্না করে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়। মাছ মাংসর স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। আজকের এই ভাজা মশলায় নিরামিষ এঁচোড়ের তরকারিটা আমি কিভাবে করেছি সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখে নিই আজকে আমি কিভাবে এই রান্নাটা করেছি। এই নিরামিষ ভাজা মশলা এঁচোড়ের তরকারি করার জন্য আমি এখানে বেশ বড় সাইজের একটা এঁচোড়ের অর্ধেকটা কেটে নিয়েছি। এঁচোড়গুলো বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি দুটো আলু। খুব বেশি আলু আমি আজকে এঁচোড়ের তরকারিটাতে দেব না। এঁচোড়ও বড় বড় করে কেটে নিয়েছি, তার সাথে আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন এঁচোড় আলু কেটে নেবে। এবার আমি রান্নায় চলে যাব। তার জন্য কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে এঁচোড় আর আলু সেদ্ধ করে নেব। জলটা হালকা গরম হয়েছে, তার মধ্যে কেটে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ সময় লাগবে না এই এঁচোড়গুলো সেদ্ধ হতে। এঁচোড় আর আলু আমি একসাথেই সেদ্ধ করে নিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদাভাবেও সেদ্ধ করতে পারো। দেখো, এঁচোড় দিয়ে দিয়েছি, তার সাথে আলুও দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এই সময় দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। হলুদ আর লবণ দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে এঁচোড় আর আলুটা সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। দেখো, 4 মিনিট পর ঢাকাটা খুলেছি। এঁচোড় আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এঁচোড় আর আলুটা জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু রান্নার সময় জল জল থাকলে ভালো লাগবে না। এদিকে আমি একটা মশলা তৈরি করব। যেহেতু ভাজা মশলা এঁচোড় রান্না করব, তার জন্য ভাজা মশলা একটা তৈরি করে নিচ্ছি। তাতে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গোটা গরম মশলা, 1 চামচ গোটা গোলমরিচ, হাফ চামচ গোটা জিরে, 1 চামচ দিয়েছি গোটা ধনে, 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি তেজপাতা। সব মশলাগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভাজতে হবে। খুব বেশি যদি মশলা ভাজা হয়ে যায়, পোড়া গন্ধ বেরোলে ভালো গন্ধ বেরোবে না কিন্তু রান্নাটাতে। এবার ভাজা মশলাগুলো ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে খুব মিহি করে গুঁড়ো করে নেব। দেখো, মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি মশলাগুলো। এবার আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়ে চলে আসছি। এইভাবে যদি ভাজা মশলা করে রেখে দেওয়া যায় না, যে কোনো তরকারি, নিরামিষ তরকারি খেতে কিন্তু দারুণ লাগে ভাজা মশলায় করলে। এখন ভাজা মশলাটা রেডি হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিলাম। এবার মিক্সির ওই বাটিটার মধ্যেই নিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের টমেটো। যেহেতু নিরামিষ, তাই টমেটোটা একটু বেশি লাগবে, তাই জন্য আমি বড় সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি। আর তার সাথে দিয়ে দেবো 1.5 ইঞ্চি মতন আদা। আদাগুলো পাতলা করে কেটে নিয়েছি। এবার টমেটো আর আদা খুব মিহি করে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। আমি এই ভাজা মশলার মধ্যে গোলমরিচ লঙ্কা দুটোই ব্যবহার করেছি, তার জন্য এখন আমি টমেটো আর আদার সাথে কোনো লঙ্কা বাটবো না। এবার টমেটো আর আদাটা খুব মিহি করে আমি পেস্ট করে নিয়ে চলে এলাম। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি রান্নায়। কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম, ওই একই কড়াইয়ে রান্না করব, তাই কড়াইটা ধুয়ে চাপিয়ে দিয়েছিলাম। তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে প্রথমে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে রাখছি। ওই তেলের মধ্যে আমি জল ঝরানো সেদ্ধ করা এঁচোড়টাও ভেজে নেব। নিরামিষ এই এঁচোড়ের তরকারিটা করতে একটু তেল লাগে, তবে তোমরা যদি তেল একটু কম খেতে চাও তাহলে কম দেবে। এঁচোড়গুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে তাতে 1 চামচ 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে টমেটো আর আদা যেটা বেটে রেখেছিলাম, সেই টমেটো আর আদা বাটাটা দিয়ে দিলাম। একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে, নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ। সঙ্গে দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচের মতন এই ভাজা মশলাটা। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে একবার ভাজা মশলা দিয়ে এঁচোড়ের নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়
সেদ্ধ করে যে ভেজে এঁচোড় আর আলু রেখেছিলাম সেই ভাজা এঁচোড় আলুটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কষানোর মধ্যেই কিন্তু রান্নাটা অনেকটা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। তোমরা অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে, কারণ এঁচোড় আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আছে, তার জন্য গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ঝোলটা ফুটে এসছে, এবার দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট আবারও আমি ফুটিয়ে নিলাম। দেখো নিরামিষ ভাজা মশলা এঁচোড়ের তরকারি কিন্তু আমার একদম রেডি। নামাবার আগে দিয়ে দিচ্ছি ঘি, একটু শাহি গরম মশলা। ঘি আর গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 1 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু নাড়িয়ে দিলাম। নামাবার আগে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর চলে আসছি। ভাজা মশলায় নিরামিষ এঁচোড়ের তরকারি সার্ভ করে দিচ্ছি একটা বাটির মধ্যে। বন্ধুরা, এইবার একবার যদি এইভাবে ভাজা মশলায় নিরামিষ এঁচোড়ের তরকারি করে খাও না, তাহলে কিন্তু আর মাছ মাংস কিছু খেতে ইচ্ছে করবে না। রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই করবে, করে খেয়ে বলবে তোমাদের কেমন লেগেছে। কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল, আজকের ভাজা মশলায় নিরামিষ এঁচোড়ের তরকারির রেসিপি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। নমস্কার।